Hello everyone, welcome to our Codeforces Problem solving video. আজকে আমরা সলভ করব কোডফোর্সের আরেকটি প্রবলেম ডমিনো পিলিং। তার আগে বলে রাখি, আপনারা যদি কোডফোর্সের আরো বিভিন্ন ধরনের অনলাইন প্রবলেম সলভিং সাইটের বিভিন্ন প্রবলেম সলভিং রিলেটেড ভিডিও চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, যাতে সবাই কাছে এই ভিডিওগুলো যায় এবং সবাই দেখতে পারে। তো আমরা প্রবলেমে চলে আসি। ইউ আর গিভেন এ রেক্টেঙ্গুলার বোর্ড অফ m into n squares। তোমাকে একটা রেক্টেঙ্গুলার বোর্ড দেওয়া হবে যেটা হচ্ছে m into n squares. Also you are given an unlimited number of standard dominoes pages of 2 into 1 square, এবং তোমাকে ডমিনোস পেজ আনলিমিটেড কিছু ডমিনোসের পিস দেওয়া হবে যেটা হচ্ছে 2 into 1 square. You are allowed to rotate the pieces. তুমি পিচেস গুলো রোটেট করতে পারবে, এটা তোমার ক্ষেত্রে অ্যালাউ। You are asked to place as many dominoes as possible on the board so as to meet in the following condition. তুমি নিচের কন্ডিশন গুলো ফলো করে ডমিনোস গুলোকে যত ইচ্ছা সাজাতে পারবে, এক জায়গা থেকে এক জায়গায় সরাতে পারবে। আচ্ছা, আমরা কন্ডিশন গুলো দেখি। Number 1 is that each dominoes completely cover 2 square. প্রত্যেকটা ডমিনোস দুইটা স্কয়ার করে কভার করবে। No two dominoes overlap. দুইটা ডমিনোস ওভারল্যাপ মানে একটার উপরে একটা উঠতে পারবে না। Number 3, each dominoes line entry inside the board, it is allowed to touch the edge of board. মানে ডমিনোস গুলা বোর্ডের এজটা টাচ করতে পারবে। Find the maximum number of dominoes which can be placed under this restriction. মানে আমাকে খুঁজতে হবে মানে কতটা ডমিনোস এইখানে সাজানো যাবে। ইনপুট হিসেবে যদি আমাদেরকে নিতে হয় তাহলে নিতে পারবো। সিঙ্গেল লাইন ইউ ক্যান গিভেন 2 integer m into n, যেটা হচ্ছে বোর্ডের সাইজ ইন স্কয়ার। Output one number, the maximal number of dominoes which can be placed it. আউটপুটের ম্যাক্সিমাম কতটি ডমিনোস দিতে পারবো। এখানে আমরা যদি এক্সাম্পল দেখি 2 into 4 মানে যেটা হচ্ছে বোর্ডের দৈর্ঘ্য এবং প্রস্থ স্কয়ার। 2 into 4 এখানে আসছে 4 আর 3 into 3 আসছে 4। দুইটা ইনপুট আলাদা আলাদা, তো আউটপুট সেম আসছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা একটু পেইন্টে দেখি তাহলে আই থিংক এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। পেইন্টে যাই যদি দেখি, একটা ডমিনোস দেওয়া হলো। ডমিনোসের এখানে হচ্ছে আমাদের যদি এক্সাম্পলে দেখি, আমাদের এক্সাম্পলে 2 into 4, তাহলে এখানে যদি দেখি একটা ওদের 24 ডমিনোসের মধ্যে ওরা বলছে 4টা ডমিনোস, যেটা আমাদের আউটপুট। ঠিক আছে, আরেকটা ডমিনোস, সরি ডমিনোস, ঠিক আছে, আমাদের 4টা ডমিনোস। আমাদের এখানে আছে 4, এখানে আছে 2, এখানেও 2 হবে যেহেতু স্কয়ার বলছে, দুইটা পাশে সমান। তাহলে আমরা এখানে যদি দেখি এখানে 4টা ডমিনোস, আর এই ডমিনোস প্রত্যেকটা ডমিনোসের ক্ষেত্রফল হবে, প্রত্যেকটা ডমিনোস হচ্ছে 2 into 1 equal to 1, sorry, equal to 2. Where is remember? Equal to 2. ঠিক আছে, তাহলে এখানে 4টা ডমিনোস আমরা সাজাইতে পারবো। আমাদের অ্যালগরিদম
অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করবে। 4 ইন্টু টু ইকুয়াল টু 8। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই এই যে টোটাল বোর্ডটার ক্ষেত্রফল। এখানে 8, আমরা তাহলে ডমিনোর ক্ষেত্রফল হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। মানে এখানে 4টা ডমিনো রাখা যাবে, হচ্ছে আমাদের অ্যালগরিদম। তাহলে এখানে 4টা হলো, পরে হচ্ছে 3 ইন্টু 3 3 ইন্টু 3 3 ইন্টু 3 হচ্ছে 9। এখন 9 কে ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই কি দিতে হবে, 2 দিতে হবে। এটা অবশ্যই দশমিকে আসবে, কিন্তু আমরা যখন এটা কোড করব তখন এটা একটা পূর্ণ সংখ্যা নিয়ে নেবে। আর এখানে ডমিনোস গুলো কিভাবে সাজানো হবে, ঠিক এভাবে করে সাজানো হবে প্রত্যেকটা ডমিনোকে। যখন এটা 3 ইন্টু 3 বাই সাজবে, তখন ঠিক এভাবে 4টা করে ডমিনো সাজানো হবে। তাহলে আমাদের অ্যালগরিদমটা কি হবে, এখানে এইটাকে গুণ করব, আর লাস্টে যেহেতু আমরা এটার ক্ষেত্রফল সবসময় কনস্ট্যান্ট থাকবে, সো এটার ক্ষেত্রফল আমরা জানি সবসময় 2 হবে, আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা কোড ফোর্সে আসি। আমরা এখানে নতুন একটি জাভা ডমিনো ফাইলিং একটা ক্লাস করি। যেহেতু আমাদেরকে ইউজার থেকে ইনপুট নিতে হবে, সো আমরা প্রথমে ইনপুট করে নিই। দেন মেইন ক্লাস, আমরা স্ক্যানার ক্লাসের অবজেক্ট তৈরি করি, যেটা আমরা প্রতিদিনই করি। তাহলে আমরা ইনপুট নিব m, আর একটা n ইনপুট নিব। দেন কি করব, আমরা এটাকে m ইন্টু n কে ডিভাইডেড করব। তার আগে আমরা যদি একটু প্রবলেমটা আবার দেখি, তাহলে আমরা দেখব এখানে একটা কন্ডিশন আছে, m টা অবশ্যই 1 থেকে বড় হতে হবে এবং n টা 16 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা কন্ডিশনটা এখানে দিয়ে দেই, if m is greater than 1 and m is greater than 1 and n is less than 16, দেন আমাদের এর মধ্যে ঢুকবে। দেন কি করবে, তাহলে আমরা একটা নিই, যার result is equal to m into n into n divided by 2। ওকে, আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। দেন আমাদের যে রেজাল্ট আসবে ওইটা আমরা প্রিন্ট করব। এখানে রেজাল্ট, আর এসইউএলটি কেন পাচ্ছে না এটা,
মেইন ক্লাসের ভিতরে তো দিয়েছি। ওকে, এদেরকে এইটা থিঙ্ক ভিতরে দিতে হবে। এটা রান করে দেখি আমাদের কোডটা কি কাজ করে কিনা। কপি করি 4, দেন এইটা কপি করি, সরি আমার কপিটা হয় নাই, কপি এবং কি 4 আমাদের দুইটাই আউটপুট ঠিক আছে। তাহলে আমরা দেখি কোডটা রান করে কি আমাদের কোডটা কাজ করে কিনা। এইটাকে ফুল স্ক্রিন, আচ্ছা সাবমিট। দেখি আচ্ছা আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছি, এটা মাঝে মধ্যে প্রবলেম করে, এটা ইনটিউতে দেখাচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা প্রবলেমটাকে একটু সলভ করে দেই। ডমিনো ফিলিং এখানে লেস দেন, এখানে একটু ইকুয়াল দিয়ে দেই, n is greater than n। আচ্ছা তাহলে আমরা এই কোডটা কপি করে পেস্ট করে দেখি ডমিনো ফিলিং এ। সাবমিট কোড, যেহেতু সেভ কোড নিচ্ছে না, why it is not working man, সাবমিট বাটন আমরা আবার দেখি, জাভা সাবমিট নিচ্ছে না। আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম হয়েছে, এটা ওয়েবসাইটের বাগ থাকতে পারে। আমরা প্রবলেম সেটে যাই, ডমিনো ফিলিং। আচ্ছা আমরা কোডটা আরেকবার দেখাই, আমি শিওর যে কোডটা অবশ্যই কাজ করবে। এটা হয়তো কোনো নেট প্রবলেম বা কোনো কারণে হয়তো আমার এখানে অ্যাকসেপ্টেড শো করতেছে না। আশা করি আপনাদের এখানে করবে, আপনারা এই কোডটা ফলো করতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর লাস্টে আরেকটা কথা বলবো, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।